ঘিজি ঘুটে পথ, ধুলো আর আলো, উত্তর কলকাতার গল্প যেন আজও ভালো। পুরনো দেওয়াল, স্মৃতি আঁকে তাতে, আজও যেন বাঁচে কালের সাথে সাথে। ছোট্ট দোকানে চায়ের কাপে হাসি, উত্তর কলকাতার গল্প যেন আজও মিষ্টি মিষ্টি। শোনো না এই শহরের গান, জাগিয়ে দেয় মন যেন পুরনো গান। উত্তর কলকাতা মানে বনেদেবাদির পুজো আমাদের দেখতেই হবে। তার প্রথমেই চলে আসে শোভাবাজার মেট্রো স্টেশনের অনতিদূরে অবস্থিত শোভাবাজার রাজবাটির পুজো, অর্থাৎ নবকৃষ্ণদেবের পুজো। সেই পুজোর উল্টো দিকেই রয়েছে শোভাবাজার আদি রাজবাটির পুজো। এই দুটি পুজোই শতাব্দী প্রাচীন, ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। এই দুটি পুজোর পর আপনি রাস্তা পেরিয়ে চলে আসুন উত্তর কলকাতার বাকি কিছু সেরা পুজোর ঝলক উপলব্ধি করতে। আজকে আমরা নর্থ কলকাতায় উত্তর কলকাতা পুজো পরিক্রমায় প্রযুক্ত এসেছে। আমিও ক্র্যাশ করেছি আজকের আবার। আজকের দ্য কমিক ইঞ্জিন আমাদের সাথে আছে এবং আমাদের গাইড হিসাবে রয়েছেন শ্রীযুক্ত শান্তনু। দেবো না? আচ্ছা, তাহলে শ্রীহীন রইল। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে লালবাগ মন্দিরের দিকে যদি আপনি এগোন, তাহলে প্রথম যে বাঁ হাতে রাস্তা ঢুকছে নবকৃষ্ণদেব স্ট্রিট, সেই রাস্তা ধরে যদি আপনারা এগিয়ে আসেন তাহলে পাবেন একটি ট্রাম লাইন। ট্রাম লাইন থেকে ডান দিকে ঘুরবেন, ঘুরে প্রথম বাঁ দিকের রাস্তা দিয়ে যদি ঢুকে পড়েন তাহলে পেয়ে যাবেন কুমোরটুলি পার্কের পুজো। উত্তর কলকাতার অন্য প্রাচীন পুজোগুলির মধ্যে এটি একটি। তাদের এবারের থিম সাবেকিয়ানার সাথে সঙ্গীতের সংমিশ্রণ। তাদের থিমের প্রতি বছরই কিছু বিশিষ্টতা লক্ষ্য করা যায়। কুমোরটুলি পার্কের পুজো উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম একটি। সেটি দেখে আমরা এগিয়ে পড়েছিলাম কুমোরটুলি সার্বজনীনের দিকে। কুমোরটুলি পার্ক থেকে কুমোরটুলি সার্বজনীন যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন কুমোরটুলির প্রতিমা তৈরির জায়গাটা, দেখে নিতে ভুলবেন না। কুমোরটুলি সার্বজনীন প্রতি বছরের ন্যায় এবারেও অনন্য। তাদের ভাবনা চিন্তা যে বিশিষ্টতা তা লক্ষ্য করতে পারবেন আপনি মণ্ডপের প্রতিটি কোণায়। শিল্পী ভাবনা, শিল্প সত্তার এক অনন্য বহিঃপ্রকাশ এই কুমোরটুলি সার্বজনীনের পূজা মণ্ডপ। কুমোরটুলি সার্বজনীন দেখে আপনারা তাদের প্রস্থান পথ ধরে এগিয়ে চলে আসুন মূল রাস্তায়, যেখানে ট্রাম লাইন আছে। সেই রাস্তা ধরে যদি আপনারা এগোন, বেশ কিছুটাই হাঁটতে হবে, অথবা আপনারা অটো নিতে পারেন, নিয়ে চলে আসুন বাগবাজার সার্বজনীনে। বাগবাজার সার্বজনীন যে সকল বারোয়ারি পুজো কলকাতায় দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রাচীনতম। বলা হয় দুর্গা প্রতিমার মুখমণ্ডল সাবেকি ভিক্টোরিয়ার আদলে তৈরি। এই বাগবাজার দেখে আপনারা বেরিয়ে পড়ুন। সময় থাকলে চলে আসুন আমরা যেখানে এসেছি, বাগবাজার মায়ের ঘাটে একদমই পাশে, সেখানে সারদা মার বাড়ি রয়েছে। ভেতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে শোভাবাজার পেরিয়ে বাগবাজারের দিকে হাঁটতে থাকলে আপনি বাঁ ফুটপাথ ধরে এগোলে আপনি পেয়ে যাবেন এক শতাব্দী প্রাচীন খাবারের দোকান। পুজো দেখতে এসে আমরা এই মুহূর্তে লাঞ্চের যেহেতু সময় পাইনি, আমরা এসে পৌঁছেছি ভোলানাথ কেবিনে। তো ভোলানাথ কেবিন বিখ্যাত বহু প্রাচীন একটা দোকান। আমরা আশপাশ দেখলে বুঝতে পারছি যে সবাই খেতেই ব্যস্ত, ব্লগে কেউ বিজি নেই, সবারই মুখ চলছে। এইটুকুই, এর বাইরে আমি দেখাবো না। এখানে আপনি ভেজিটেবল চপ, টেবিল, মাটন কাটলেট, ফিশ চপ, পাউল কারি, এভরিথিং পাবেন। আর অনেক 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 কিছুই আছে। পাউল কাটলেট আমি বলছি। এদের ব্রেকফাস্ট খুব ভালো, এসে একবার টেস্ট করে দেখতে পারে। আর খাবার কিরকম সেটা ভালো, টেস্টি, মাছটাও ভালোই দিচ্ছে। তাহলে টেস্ট করে দেখবেন কি। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই আপনি পাবেন নবীনচন্দ্র দাস, অর্থাৎ যিনি প্রথম রসগোল্লা প্রস্তুত করেছিলেন তার মিষ্টির দোকান, যদিও বর্তমানে কেসি দাস এটি অধিগ্রহণ করেছে। এরপরই পাবেন জগৎ মুখার্জি পার্কের মণ্ডপ, যদিও প্রবল ভিড় থাকায় আমরা যেতে পারিনি। আমরা বাস নিয়ে চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়।
এখান থেকে যে রাস্তা আপনার হাতিবাগানের দিকে যাচ্ছে সেই রাস্তায় আমরা ঢুকে পড়লাম এবং পরপর দেখতে থাকলাম বিখ্যাত সমস্ত পুজো মণ্ডপ। প্রথম আমরা চলে এলাম শিকদার বাগানে। শিকদার বাগান জাঁকজমকপূর্ণতার সাথে সাথে বাঙালির শিল্প রুচিসম্মতার এক অনন্য পরিচয় বহন করে। শিকদার বাগান এক অতি প্রাচীন পুজো মণ্ডপ, বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম। তাদের কারুকার্য চোখে পড়ার মতো। আমরা সন্ধেবেলায় গিয়েছি, ফলে আলোর খেলা ভীষণভাবে নজর কেড়েছে। প্রতিমা দর্শন সাঙ্গ করে আমরা বেরিয়ে পড়লাম নলিনী সরকার স্ট্রিটের উদ্দেশ্যে, যেখান থেকে আপনাকে তারা বাহির পথে নিয়ে আসবে। সেই রাস্তা ধরে উত্তর কলকাতার গলি ঘোড়ার স্বাদ নিতে দিতেই আপনি পৌঁছে যাবেন নলিনী সরকার স্ট্রিট, যাদের এবারের বিশেষ আকর্ষণ ছিল থিয়েটার পাড়া। সমগ্র পুজো মণ্ডপ শুধু নয়, পুরো পাড়াটিকে তারা এক অনন্যভাবে সাজিয়েছে। পুরো পাড়ার মধ্যে যদি আপনি হেঁটে যান, প্রতিটি বাড়ি যেন একটি ইতিহাস সে সাক্ষ্য বহন করে চলেছে। পুজো মণ্ডপে কখন আপনি প্রবেশ করবেন তা নিজেই বুঝে উঠতে পারবেন না। সেই সময়কার পোস্টার, সেই সময়কার স্লোগান সব দেখতে দেখতে আপনি ইতিহাসের সাথে চলতে চলতে প্রবেশ করবেন পুজো মণ্ডপে। পুজো মণ্ডপের ভাবনা চিন্তা অত্যন্ত আধুনিক এবং সঙ্গতিপূর্ণ তাদের থিমের সাথে। আপনি থিয়েটার পাড়ার মধ্যে বিচরণ করতে করতেই দর্শন করতে পারবেন তাদের দেবী প্রতিমাকে। দেবী প্রতিমা দর্শনের পর আপনাকে যে রাস্তা দিয়ে তারা পার করবে, সেই রাস্তা ধরে এগিয়ে আসুন এবং পৌঁছে যান হাতিবাগান সার্বজনীনে। হাতিবাগান সার্বজনীন এবারে তাদের ভাবনায় তুলে এনেছে সাধারণ গরিব নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, মূলত যারা রিক্সা টানে তাদের কথা। সেই রাস্তা ধরে এগোতে এগোতে আপনি পৌঁছে যাবেন দুর্গা প্রতিমার সামনে। তাদের দুর্গা প্রতিমার মধ্যে একটু উত্তর ভারতীয় ছাপ থাকলেও সেটি দৃষ্টিকটু লাগে না। এরপর ওই রাস্তা ধরে হেদুয়ার দিকে এগোতে গেলে আপনি পেয়ে যাবেন কাশী বোস লেন, কলকাতার অন্যতম সেরা একটি পুজো মণ্ডপ। কাশী বোস লেনের এবারের ভাবনা ছিল সতীদাহ এবং নারীর দহন। কাশী বোস লেন দেখে, কাশী বোস লেনের প্রতিমাকে আপনি চাক্ষুষ করার পর, তাদের জাঁকজমকপূর্ণ বিষয়টিকে দেখার পর চলে আসুন শিব আশ্রম লস্যি ভান্ডারে। এটি হেদুয়ায় অবস্থিত। কেমন লাগছে? দুর্দান্ত, এটা এখানকার ফেমাস লস্যি, প্রত্যেক পুজোতেই আমরা খাই, অ্যাজ ইউজুয়াল এবারও খাচ্ছি। তাই একটু স্ট্রাগল করতে হচ্ছে আজকে বেশি, কারণ ভিড়টা বেশি, বাট আদারওয়াইজ আমরা ফাঁকায় ফাঁকায় খাই। লস্যি পেটে ফেলার পরের পদক্ষেপই ছিল সিমলা স্পোর্টিং ক্লাবে চলে আসা। সিমলা স্পোর্টিং ক্লাব স্বাধীনতা পূর্ব সময়ের এক অন্যতম পুজো মণ্ডপ। সেই সময়ের অনুশীলন সমিতি বা যে সকল বিপ্লবী সংগঠন ছিল তারা এই পুজোর সাথে যুক্ত ছিল। সিমলা স্পোর্টিং ক্লাব দেখে আপনারা বেরিয়ে আসুন মেন রোডের দিকে, অর্থাৎ যেখানে ট্রাম লাইন পাবেন। সেই রাস্তা থেকে আপনারা এগোতে থাকুন কলেজ স্ট্রিটের দিকে। একটুখানি এগোলেই বাঁ হাতে পেয়ে যাবেন আলোকসজ্জাময় একটি গলি। সেই গলি দিয়ে গেলেই আপনি পাবেন আরেক শতাব্দী প্রাচীন পুজো, সিমলা ব্যায়াম সমিতি। সিমলা ব্যায়াম সমিতি এটিও একসময় বিপ্লবী অনুশীলন কেন্দ্রের সাথে জড়িত ছিল। তাদের পুজো সাবেকিয়ানার ধাঁচেই হয়। এবারে বাড়ি ফেরার পালা। আমাদের পুজো এবারের মতো এখানেই সাঙ্গ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন।